ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব ফিশ চাপের রেসিপি। এবার দেখে নিই কিভাবে রেসিপিটা করব। প্রথমে একটা কড়াই গরম করতে দিয়ে তাতে 4 চামচ সরষের তেল ভালো করে গরম করে নেব। তারপর 4 টুকরো মাছ ওই গরম তেলেতে দিয়ে খুব ডিপ ফ্রাই করে মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলো এক পিঠটা আস্তে আস্তে উল্টে দেব, তারপর আরেক পিঠটা ভাজার জন্য। এভাবেই বেশ ভালো করে ডিপ ফ্রাই করে মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তেল থেকে একটা ডিশেতে মাছগুলোকে নামিয়ে নেব। তারপর মাছ ভাজার ওই তেলটাতে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা ভাজাও না হয়, আবার তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়াই হবে। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া হয়ে গেলে একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটো কুচিটা ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। তারপর গোটা রান্না হওয়ার জন্য দেব স্বাদ মতো নুন, এরপর দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দেব 1/2 চামচ চিনি। এই 3টে উপকরণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 2 চামচ পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব 2 চামচ আদা রসুন বাটা। তারপর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে জলটা অনেকটা শুকিয়ে নেব মশলার। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন হালকা করে তেল বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে 6 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে এই চাপটাকে আবার ভালোভাবে তৈরি করে নেব। এবার রান্নাটা থেকে তো বেশ ভালো গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না এটা মাখা মাখা হবে ততক্ষণ পর্যন্ত দেব। তারপর 4টে চেরা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দেব। এবার পোস্তর জলটা যখন শুকোতে শুরু করে দেবে এবং মশলা থেকে তেল বেরোতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো এবার আস্তে আস্তে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। গ্রেভিটার মধ্যে দেওয়ার পর মাছগুলোকে একবার গ্রেভিটার মধ্যে উল্টে দেব, যাতে মশলার রসটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এভাবেই সমস্ত মাছগুলোকে উল্টে নেব। তারপর মাছগুলো গ্রেভিটার মধ্যে বেশ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতন সামান্য একটু জল ব্যবহার করব। যেহেতু এটা গা মাখা রেসিপি, তাই বেশি জল লাগবে না। এরপর ঢাকা ছাড়া অবস্থাতে এটা 4 থেকে 5 মিনিট এই মিডিয়াম ফ্লেমেতেই রেখে দেব গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য। এবার গ্রেভিটা আস্তে আস্তে ফুটতে ফুটতে বেশ ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এবার মাছগুলোকে আবার আরেকবার ওই উল্টে দেব, যাতে অপর পিঠটা বেশ ভালোভাবে গ্রেভিটা মাখা মাখা লেগে যায়।
এবার আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকের রেসিপি ফিশ চাপ।